আসসালামু আলাইকুম। আমি আপনাদের আমাদের চ্যানেলে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হলাম, যেটা হচ্ছে এক্সেলের ওয়েস শিট, যেটা ইফ ফাংশন এবং লজিক দিয়ে কাজ করবে, যেটা ঘন্টা ভিত্তিক যেগুলো কাজের জন্য বা ইউজ করবেন সেগুলোর ক্ষেত্রে এটা অনেকটাই গুরুত্বপূর্ণ একটা হিসাব, যেটা আপনি অতি সহজেই এক্সেল দ্বারা এগুলো করতে পারবেন। তো আশা করা যায় যে আপনারা আমার এই ইউটিউব চ্যানেলে নতুনত্ব কিছু ভিডিও আপনারা পাবেন, এমনকি সহজ পদ্ধতিতে কিভাবে এক্সেল শিখতে হয় সেই টেকনিক গুলোও আমরা এখানে শেখাবো। তো আসুন আমরা দেখি যে ওই ওয়েবশিটটা কিভাবে তৈরি করতে হয় বা ওয়েবশিটের কাজটা কি। মূলত আমি প্রথমেই বললাম যে ওয়েবশিট হচ্ছে ঘন্টা চুক্তির যেগুলো কাজ এবং ডেইলি পেমেন্টের যেগুলো হিসাব করা হয়, বিশেষ করে গার্মেন্টস সেক্টরে এটা বেশি ব্যবহার করা হয়, সেটা হচ্ছে এটা ওয়েবশিট বলা হয়, মানে বেতন মজুরি। এখানে মেন লজিকটা আপনাকে আগে বুঝতে হবে যে আমার গোটা ওয়ার্ল্ডে বা 24 ঘন্টার ভিতরে আহ, কাজের নিয়ম আসলে কত ঘন্টা। আমরা জানি আপনার ওয়ার্ল্ডে টোটাল 24 ঘন্টার মধ্যে মধ্যে 8 আওয়ার্স, মানে 8 ঘন্টা হচ্ছে কাজের নিয়ম। এরপরে যত প্লাস হবে, মানে 8 ঘন্টার পরে যেগুলো প্লাস হবে, 8 আওয়ার প্লাস যেগুলো কাজ হবে, সেটা হচ্ছে টোটালটাই বলা হবে, সেটা ওভারটাইম। ওভারটাইম বলে কাউন্ট হবে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে যে 8 আওয়ার্সটা আগে, আর 8 আওয়ার্সটা আমরা অবশ্যই কাউন্টেবল করব, কিন্তু মেন কাজটা হবে আমার এখান থেকে যেগুলো ওভার টাইমের কাজটা। তো ওভার টাইমের কাজটাই আমরা এই জায়গাতে আপনাদের দেখাবো যে ওভার টাইম আসলে কি ধরনের কাজ করে থাকে। তো ওভারটাইমের প্রথম যে বেসিকটা দেখলাম যে ওয়ার্ল্ডে 8 ঘন্টা নিয়ম, 8 ঘন্টার পরে যদি 1 মিনিটও আপনাদের কাজ করা হয় সেটা হচ্ছে ওভারটাইম। তো ওভারটাইমের রেট এখানে একটা বিষয় বলে রাখা ভালো, যে 8 ঘন্টার যে কাজের নিয়ম, এই কাজের নিয়মে আপনার একটা রেট থাকে, এবং 8 ঘন্টা প্লাস মানে ওভার টাইমে যেই ঘন্টাটা থাকে সেটার জন্য আলাদা একটা রেট হয়ে থাকে, মানে ঘন্টা ভিত্তিক এটা কাজের পারিশ্রমিক দিয়ে থাকে। তো এই বিষয়টাই আমি এখন আপনাদের সাথে ক্লিয়ার করব। তো আসুন, প্রথমত দেখেন আমি একটা আগেই লিখে নিয়েছি যে এখানে আমার সিরিয়াল নাম্বার, নেম, ওয়ার্কিং আওয়ার, এটা যে কোনো কোম্পানি বেজ হতে পারে বা কোম্পানি নিয়ম অনুসারে হতে পারে। এটা আমার একটা বেসিক কনসেপ্ট থেকে আপনাদের কাছে আমি উপস্থাপন করলাম। তো দেখেন, তো প্রথমত আমরা বের করবো যে ওভারটাইমটা আসলে কিভাবে হবে। আপনাদের এখানে প্রথম কথা হচ্ছে সমান সমান দেব তা ইফ, এখানে আমরা একটা লজিক টেস্ট বা ইফটা রান করে নিব। এরপরে কাজ হচ্ছে যে আপনার ওভারটাইমটা একটা লজিক টেস্টের উপরে দিবেন, এটা বড় হয়, কার থেকে বড় হয়, সমান সমান 8 ঘন্টা। যেহেতু আমরা ওভারটাইম বলছি, ওভারটাইম কাকে বলা হয়, 8 ঘন্টার উপরে 1 সেকেন্ড যেই কাজগুলো হয় সেটাই ওভারটাইম। আমাদের মেন ওয়ার্কিং আওয়ার এখানে আছেই, দেখতে পাচ্ছেন। আমরা এখন ওভার টাইমটা বের করব। তো 8 ঘন্টার উপরে যদি হয় তবে, বলতে গেলে আমরা একটা কমা ইউজ করব, তারপরে আবার এই ওয়ার্কিং আওয়ার মাইনাস 8, মানে যেটা আমাদের মূল কাজ, যে 8 ঘন্টার নিয়ম ওয়ার্ল্ডে। তো এটা দেওয়ার পরে আপনারা
ব্র্যাকেটটা ক্লোজ করবেন, ব্র্যাকেট ক্লোজ করে এখানে ইন্টারে চাপ দিলেই বা প্রেস করলেই দেখতে পাবেন আপনার অ্যান্সারটা হয়ে যাবে। তো এখানে যদি আমরা ড্র্যাগ করে টানি তাহলে দেখতে পাবেন এখানে কিন্তু আপনি সবগুলোই কিন্তু দেখতে পাচ্ছেন। এটা 0 আসছে কি জন্য? এটা আমার ওভারটাইমটা কাউন্টেবল না। যেহেতু আমার এই ওভারটাইমটা আপনার এখানে আ হয় নাই বা এখান থেকে সমস্ত কিছু হবে না। তো এটা কিন্তু একটা আপনার ভালো দিক যে আপনার এই ওভারটাইমটা সমস্ত কিছু আপনার আসছে না বা 0 মানে কোনো কালাম কোনো ওভারটাইম করে নাই। আর এগুলো সবাই কিন্তু ওভারটাইম করছে। কেউ ৬ ঘন্টা, কেউ ৮ ঘন্টা, কেউ ৭ ঘন্টা। তো এর উপর ভিত্তি করে আপনি আওয়ারলি একটা পেমেন্ট মানে ডেইলি পেমেন্ট যেটা হচ্ছে সেটা এবার আমরা বের করা দেখাবো। তো এটা বের করার জন্যে আপনাকে আরেকটা নিয়ম যেটা বলে রাখি সেটা হচ্ছে প্রতি ঘন্টা বা সময়ের একক। আপনারা সবাই জানেন যে সময়ের একক কি? সময়ের একক কিন্তু বলা হয় সেকেন্ডকে, 1 সেকেন্ড, হ্যাঁ? তো এই সেকেন্ডকে আপনার সময়ের একক বলা হয়। তো এখানে কিন্তু এই বিষয়টা কাজে লাগাতে হবে। তো পেমেন্ট সিস্টেমটা হচ্ছে যে এমনভাবে আপনি সূত্রটা মেক করবেন যাতে কেউ ১ সেকেন্ড যদি কাজ ওভারটাইমের কেউ করে তাকেই পেমেন্টটা দেওয়া হয়। তো এই ভিত্তির উপর করে আপনারা এটা ইউজ করবেন। তো দেখেন কিভাবে পেমেন্ট সিস্টেমটা করা হয়। সেম ভাবে ইফ ফাংশন সাথে লজিকটা রান করব এইভাবে। তো দেখেন এই জায়গাতে কি হয় আমার বড় হয়। কার থেকে বড় হয়? এটা হচ্ছে একদম সময়ের একক যেটা সেকেন্ড মানে একদম 0 সেকেন্ড সমান 0 সেকেন্ড। তো বলা হচ্ছে যারা 0 সেকেন্ডের উপরে কাজ করবে তারাই পেমেন্ট পাবে। তো যদি 0 সেকেন্ডের উপরে ওভারটাইমটা বড় থাকে, হ্যাঁ? তবে ওভারটাইম ইনটু এটা কত করে ঘন্টা আমরা দিব। ধরেন যে আমি ঘন্টা দিলাম ৳৯০ ঘন্টা। যে আমার কোম্পানিতে যারা জব করবে মেইন কাজ বাদে মানে ৮ ঘন্টা পরে সবাইকে ঘন্টা প্রতি ৳৯০ করে পেমেন্ট করা হবে। তো এটা আমি দিলাম। এটা হচ্ছে ওভারটাইমের একটা ঘন্টা। এরপরে যেটা হচ্ছে যে আপনারা এই জায়গাতে যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি এখানে আরেকটা প্লাস দিবেন। তো প্লাসটা দেওয়ার পরে আপনাদের কাজ হবে যে মূল কাজটা কত? মূল কাজ কিন্তু ৮ ঘন্টা। তো এই ৮ ঘন্টা দেওয়ার পরে ৮ ঘন্টার জন্যে আপনি পার আওয়ার্স কত পেমেন্ট করবেন সেটা উল্লেখ করবেন। তা ৮ ইন্টু 50 মানে ৳৫০ ঘন্টা পেমেন্ট করবেন যারা ৮ ঘন্টা কাজ করবে। তো এই হচ্ছে আমার পেমেন্টের সূত্র। এবার যদি আমি ব্র্যাকেটটা ক্লোজ করি, ক্লোজ করার পরে যদি এন্টারে প্রেস করি তাহলে দেখতে পাবেন আজকের দিনে ওই কত পেমেন্ট করছে। তো এই বিষয়টা হচ্ছে বিষয়। আমি যদি এবার নিচের দিকে টান দিই তাহলে দেখতে পাবেন এই বিষয়টা। তো এইবার দেখেন আপনারা কিন্তু একটা সম্পূর্ণ একটা কনসেপ্ট আছে যে বাবু মূল কাজ করছে হচ্ছে ১৪ ঘন্টা। এর ওভারটাইম হচ্ছে আপনার আ ৬ ঘন্টা। অ্যা আজকের দিনে পেমেন্ট পাইছে বা আজকের দিনে যেই ওভারটাইম মিলে এর একটা ডেইলি পেমেন্ট সেটা হচ্ছে ৳৯৪০। আর তো বেশি কিন্তু দেখেন শুধুমাত্র ৮ ঘন্টা কাজ করছে যার জন্য এর কিন্তু অত পেমেন্টটা আসে নাই। শুধু ৮ ঘন্টাটা নিয়েই সন্তুষ্ট। তো এইভাবে করে মানে আপনারা যদি এটা বুঝেন
তাহলে কিন্তু এটা বের করা অনেকটা ইজি। তো আমার এটা যদি বুঝতে না পারেন আমার কমেন্ট সেকশনে জানাবেন। প্রয়োজনে যারা লাইভে এই বিষয়টা বুঝতে যাচ্ছেন আমাকে ভিডিওতে কমেন্ট করবেন। আমি তাদের লাইভে এসে বোঝাবো। আর এটা বারবার দেখলে আশা করা যায় যে ভিডিওটা বারবার যদি দেখেন তাহলে হিসাব প্রসেসটা বুঝতে পারবেন। তো থ্যাংক ইউ। এটা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের চ্যানেলের পাশে থাকবেন, বেশি বেশি শেয়ার করবেন আপনার ফ্রেন্ড সার্কেলের ভিতরে। আমরা এই ফ্রি কোর্সটা সবার জন্য উন্মুক্ত করতে চাই বা সবাই আহ, এখানে অংশগ্রহণ করতে চাই, এরকম একটা প্রসেস নিয়ে আমরা আগাচ্ছি। তো আশা করা যায় এমএস অফিস কোর্স বাই শিমুলাইটির পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।